আমাদের সাথে লালন ভাই যুক্ত হয়েছেন। লালন ভাই বলেন তাহলে। দাদা কেমন আছেন? ভালো আছি, আশা করি আপনিও ভালো। বলেন তাহলে। ভাই আসলে আমি আরেকদিন যুক্ত হয়েছিলাম। থ্যাংকস ফর ইওর ভয়েস। সো এটাই বলতে চাচ্ছি যে আপনাদের ভয়েসটার জন্য আজকে আমি এই পর্যন্ত আপনাদের শুনতে বারবারই বাধ্য হই। যদিও কষ্ট করে শুনতে হয়। রুম থেকে বের হইয়া ফ্যামিলি রাইখা বাইরে থেকে শুনতে হয়। কারণ রুমে এগুলো শোনা যায় না আপনাদের কথাগুলো। হচ্ছে ফ্যামিলি আসলে আমাকে ওইভাবে সাপোর্ট করে না। আমাদের ফ্যামিলিগুলো ওইভাবে সাপোর্টেড না। আমাদের চেয়ে ভালো আপনি জানেন। তো যেটার জন্য আসলে জানা। আসলে একটু অন্য প্রসঙ্গ বলি। এখানে এই যে কিছুক্ষণ আগে বাচ্চাদের নিয়ে একটা কথা বলতেছিলেন। এখন আমার যে আমার ছেলেটা আসলে ওই ছোট ছেলে ক্লাস 4 এ পড়ে। ও আসলে একেবারে গুমরা। কারো সাথে কথা বলতে চায় না। এটা বা বেসিক্যালি বহুত মোটামুটি বেশ কয়েকভাবে ট্রাই করা হইছে। ওই কিন্ডারগার্টেনে দিতে চেয়েছিলাম। ওইখানে অনেক চাপ। এই বলে আসলে কিন্ডারগার্টেনে ওকে দেই নাই। ও আসলে পড়তে চায় না। পড়তে মানে লেখাপড়ার জন্য কোনো কিছুতে সে ইন্টারেস্টেড না। এই বিষয়টা একটু কাইন্ডলি আমাকে জানালে ভালো হয়। হ্যাঁ ভাই, বহু কষ্টে আপনার কথা বুঝছে ভাই। আসিফ ভাই তা বুঝছেন, অনেক কিন্তু লো আওয়াজ। হ্যাঁ, অনেক কষ্ট হইছে আরকি বুঝতে। কিন্তু আপনার বাচ্চা কোন বিষয়ে ইন্টারেস্টেড না এটা কেমনে হয় ভাই? এটা তো সম্ভব না। কিছু না কিছু বিষয়ে তো ইন্টারেস্টেড। সে আসলে সবচেয়ে ভালো ইন্টারেস্টেড হচ্ছে একটা কাঠি নিয়া, একটা লাঠি নিয়া আমি গ্রামে থাকি। ওইখানে দেখা গেছে যে এই একটা কাঠি নিয়ে সে সারাদিন ওই বিভিন্ন কিছু করতে পছন্দ করে। এর এর বাইরে কিছু না। মানে গ্রামের ছেলে তো। কাঠি দিয়ে কি করে সে? মানে সারাদিন দেখা গেছে কাঠি দিয়ে ওই একটা গর্ত করতেছে বা ওই ধরেন কাঁঠাল পাতা, আম পাতা এগুলো পাড়তাছে, এগুলো দিয়ে খেলায়। আচ্ছা। তাহলে মাঝে, মাঝে কি আপনিও তার সাথে একটু খেলেন? এই খেলাটা খেলেন? এই খেলাটা না আমি তার সাথে মাঝে, মাঝে ফুটবল খেলি আরকি। একটা বল আছে কিনে দিছি, এটা দিয়ে মাঝে, মাঝে খেলি। মানে তাই সে যেটা খেলতে পছন্দ করে আপনি মাঝে, মাঝে তার সাথে সেই খেলাটা খেলেন এবং দেখেন একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তার সাথে তৈরি করতে পারেন কিনা এবং তার প্রবলেমটা কি সেটা বোঝার চেষ্টা করেন আগে, হ্যাঁ? আ আপনাদের ভিতরে যে দূরত্ব আছে সেই দূরত্বের কারণেই সে হয়তো আপনাদেরকে খোলাখুলি সবকিছু বলতেও পারতেছে না বা কারো সাথে কথাও মানে শেয়ার করতে পারতেছে না। আপনার যেটা করণীয় সবার আগে হচ্ছে গিয়ে আপনি তার সাথে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করেন। সে যেন আপনার কাছে মন খুলা কথা বলতে পারে, ভয় না পায়, কোন ধরনের সংকোচ না করে, একটা ফ্রেন্ডের মতো যেন আপনাকে সবকিছু বলতে পারে সেই ব্যবস্থাটা করেন। সে যেটা খেলতে পছন্দ করে তার সাথে আপনি সেই খেলাটাই খেলেন এবং ঘন্টার পর ঘন্টা খেলেন। আপনিও পাশাপাশি পাশে করেন তার মতো করে। দেখবেন তাহলে তার সাথে আপনার একটা সম্পর্ক তৈরি হবে এবং তারপরে আপনি চেষ্টা করেন তাকে তার সমস্যাটা কি বোঝার। হ্যাঁ? আ এটাতে যদি কাজ না হয় তাহলে একজন চাইল্ড সাইকোলজিস্ট এর সাথে যোগাযোগ করেন। তারা আপনাকে আরো ভালো পরামর্শ দিবে। সবকিছু দেইখা শুইনা বুইঝা তারা আপনাকে ভালো পরামর্শ দিবে। কিন্তু আপাতত আপনি যেটা করতে পারেন যে কোন ধরনের প্রেশার তৈরি না করে, কোন ধরনের বকাঝকা না করে, ভয়ভীতি না দেখায় তার সে কি চাচ্ছে সেই জিনিসটা আগে দেখেন এবং তার সাথে একটা সম্পর্ক স্থাপন করার চেষ্টা করেন। আচ্ছা থ্যাংক ইউ ভাইয়া। এখন ট্রাই করতেছি আসলে ওইভাবে ওর সাথে যেরকম আ আজকে ওর ম্যামেরা বলল ক্লাস থেকে স্কুলে গেছিলাম ওর সাথে দেখা হয়েছিল। ওনার ম্যাম বলছে যে ওই আস্তে, আস্তে আরো একটু ড্যামের দিকে চলে যাচ্ছে। আসলে ও পড়তে চাইতেছে না। ক্লাসে আরো খারাপ করতেছে। তো আ আজকে এরকম আইসা ছোটদের ক্লাসে একটু খারাপ-টারাপ করলে এটা তেমন কোনো সমস্যা না না, ভাই। না হ্যাঁ? আমি এটাতে ওইটাকে নিয়ে সমস্যা এত মনে করি না। আমি টেনশনেও পড়েন না। এটা কিছুই না। একটু পড়া টিচারদের বইলে দিবেন। মাঝে, মাঝে যদি একটু না পড়ে তাইলে তো নাই পড়বো। ওই এক ক্লাসে যদি ২ বছর থাকে তাহলে থাকুক আমার ছেলে, অসুবিধা নেই। আপনাদের এত মানে প্রেশার দেওয়ান লাগবে না। আপনারা এত প্রেশার দিয়েন না। আমার ছেলে রিক্সা চালায় খাইবো। আপনাকেও এত টেনশন কিসের? তাদেরকে এইভাবে বলবেন। বাংলাদেশের টিচাররা হুদাই মানে পাকনামি বেশি করে। মানে প্রেশার ক্রিয়েট করে বাচ্চাদের উপরে বাচ্চাদেরকে মেন্টালি করে প্রেশার ফেলে। দিবে, অ্যাকচুয়াল পড়াবে না। পড়াইতে যে ভাই দেখেন, বাচ্চাদের তো ভাই কোনো কিছু মুখস্থ করানোর দরকার নেই। যে নতুন কিছু ব্রেনের মধ্যে ঢোকা মুখস্থ করার দরকার নেই। বাচ্চাদের এক ম্যাক্স যে জিনিসটা করা উচিত যে ভাই পড়াশোনার প্রতি আগ্রহটা আনো। ও আপনি পড়াশোনার প্রতি আগ্রহ এনে দেন, সে বাকিটুক নিজে পড়ে নিবে। যদ্দূর পড়তে পারবে অদ্দূর সে গ্রহণ করতে পারবে। অদ্দূর সে এককালীন গ্রহণ করে ইসে যে আপনার এক্সাম হলে যে উগলাই দিল, আবার সব ভুইলা গেল, আবার সব গিলল, আবার সব উগলাই দিল, ওই পুরো লাভটা কি? লাভটা কি? তার যতটুক আম পড়াশোনা করার আগ্রহ আছে অতটুক থেকে সে যদি পড়ে, অতটুক সে জানে, অতটুক সে মনে রাখতে পারবে এট লিস্ট।
কি দরকার এটা ইয়া করার? এইটা টাফার। এই জিনিসটা ইজি যে আপনি বকাঝকা করে মুখস্থ করবেন। এটা খুবই ইজি। বাচ্চার উপর সব চাপ। বাচ্চার প্রেশার দিবেন, ২ টা ঝাড়ি দিবেন, ২ টা বাড়ি দিবেন, প্রেশারাইজ করবেন বা নি অসম্মান করবেন, তাকে নিচু করে দেখবেন, তার বাপ-মার কাছে ছোট করবেন। এটা ইজি। বাচ্চাকে অ্যাকচুয়াল আগ্রহ করা মানে আগ্রহী করে গড়ে তোলা পড়াশোনার প্রতি। এটা টাফ। এটা করতে বলেন আপনার টিচার। এটা সে জীবনে করতে যাবে না। সো এটা যদি করতে না পারে তার এত প্রেশার দেওয়ার দরকার নেই। আপনি নিজে করেন এটা পারলে। ফারাজ ভাই, এটা তো আরো মেন্টাল একটা প্রেশার যে মনে করেন বাবারে ডাইকা টিচার বিচার দিতেছে, আপনার পোলা পড়ে না। এটা তো তার জন্য আরো একটা মানে মানসিক একটা চাপ যে নিশ্চয়ই বাবারে, আবার নিশ্চয়ই তার স্কুলেও এরকম হুমকি দেওয়া হয়, তোমার বাবারে ডাইকা কিন্তু এটা বলবো তোমার বাবারে। এই প্রেশার একটা বাচ্চার উপরে এত প্রেশার, আ মানে আ আ লালন ভাই, আপনি স্কুলে গিয়ে আপনার ওই বাচ্চার টিচারদের বলবেন, "দেখেন, আমার ছেলে বড় হইলে রিক্সা চালাইবো। তারে আমি রিক্শাওয়ালা বানামু। আপনাকে এত ইসের দরকার নাই যে আমার পোলারে মানে ইঞ্জিনিয়ার, ডাক্তার এগুলা বানাইতে হইব। এই দায়িত্ব আপনাদেরকে দেওয়া হয় নাই। আমার ছেলে রিক্সা চালায় খাইবো, অসুবিধা নেই। আমি তাতে খুশি। আমার ছেলেই থাকবো। তাতে কিছু যাবে আসবে না আমার। আপনারা এত প্রেশার দিয়েন না, আর বারবার ছোটখাটো বিষয় নিয়ে আমারে কমপ্লেইনও করবেন না। আমার ছেলে যেটা করবে সেটাই।" এটা বাচ্চার সামনে বলবেন। বাচ্চা যেন এই জিনিসটা শোনে যে আপনি, আপনার বাচ্চা যাই করুক না কেন, আপনি তার কাজের জন্য প্রাউড, আপনি তার কাজের জন্য গর্বিত। আপনি তার সে যেইভাবেই যাই করুক, যেভাবেই করুক, সে আপনার ছেলেই থাকবে। আপনি তারে সেইভাবেই ভালোবাসবেন। এই জিনিসটা বারবার আপনার ছেলের সামনে আপনি তাকে বুঝাবেন যে আ সে জীবনে যেই সিদ্ধান্তই নেক না কেন, তাতে আপনার ভালোবাসা, তার প্রতি আপনার ভালোবাসা সেটা কখনো কমবে না। আপনি তাকে ততটুকুই ভালোবাসবেন। এই জিনিসটা যখন সে রিয়ালাইজ করবে, তখন সে আপনার সাথে আ আপনার কাছে আরকি খুলবে। মনের কথাগুলা খুইলা বলতে পারবে এবং আলোচনার ভিতরে আসবে। তখন দেখবেন তার ভিতরে একটা পরিবর্তন আসার কথা। আপনি এই চেষ্টাটা আগে করেন। তার উপরে আর কোন প্রেশার দিয়েন না। তার মতো থাকতে দেন। সে যেটা করতে ভালো লাগে। ভাই, ২-৩ বছর না পড়লে কিছু হয় না। ২-৩ বছর দেখেন, হ্যাঁ? আসিফ ভাই, আমি এখান থেকে একটু কথা বলি। আমার টোটাল লাইফটা হচ্ছে আমি টোটাল হচ্ছে ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করার পরে আমি হচ্ছে আইসা আমার বাড়িতে, আমি গ্রামে থাকতে বলছে। আমার এখানে অল্প একটু জায়গার ভিতরে আমি কৃষি কাজ করি। আমি টেক্সটাইল সেক্টরে কিছুদিন সার্ভিস দিছি ৯-১০ বছর। এরপরে আইসা গ্রামে আমি কৃষি কাজ করি। এখন বলতে পারেন বাংলায় যেটা কৃষক। আমি আসলে এই মেন্টালিটির একটা মানুষ। তো আমি আমার ওয়ে থেকে ঠিক আছে। আমি তাকে আজকেও বলছি যে, "দেখো বাবা, তুমি যাই করো, এত লেখাপড়া করার দরকার নাই। তোমার এত বেশি কিছু করার দরকার নাই। তুমি জাস্ট কিছু পড়তে পারলেই আমার এনাফ।" এটা ওরে আজকেও আমি এসে কোলে নিয়ে বসায়া পরে বলছি, আদর কইরা আ বলছি ওকে। এখন এভাবে ট্রাই করতেছি। আগে একজন বলছিলেন, আমি আরেকজনের একটা ব্যাপারে বলছিলেন তো এখান থেকে শুইনা আমি আসলে ইন্সপায়ার্ড। টোটাল হচ্ছে কি বলবো আসলে আপনার এই বয়সটা আসলে আমার জন্য কতটুকু উপকারী আমি আসলে বলতে পারব না। টোটাল লাইফ এ আরকি। আমার মনে হয় আমি ৩ টা ৩ টা জায়গায় আমি খুব বেশি উপকার পাইছি। ২ টাই হিন্দি সিনেমা আর ৩ নম্বর হচ্ছেন আপনি। এটা আইডিওলজির ক্ষেত্রে একটা কাজ করে আরকি। আইডল হয় মানুষ। যদিও আপনি আইডল এই জিনিসটা মানতে চান না। কিন্তু আমার আসলে আমি আসলে বলতে বাধ্য হচ্ছি। যে আমার ২ টা সিনেমা 'থ্রি ইডিয়টস' আর হচ্ছে আপনার ওই 'পিকে' আর হচ্ছে আপনি। এই ৩ টা জিনিস আমি আইডল হিসেবে মানি। আর যাই হোক আমি আসলে চেষ্টা করতেছি ভাই। আসলে কতটুকু কি করা যায়। ঠিক আছে? ভাই থ্যাংক ইউ। ঠিক আছে ভাই, আপনি তাহলে পরে আবারও যুক্ত হয়েন। বা কি আপডেট হইলো আমাদেরকে জানায়েন। আমরা মানে আ শুনবো আপনার কথা যে কি হইলো না, না হইলো। একটু আ চেষ্টা করেন। আ আর তাকে নিজের মতো একটু থাকতে দেন। খুব বেশি চেষ্টাও কইরেন না। এমন চেষ্টা কইরেন না যেন সেটাও তার জন্য একটা প্রেশার হয়। সে তার মতো থাকুক কিছুদিন। ঘুরুক ফিরুক, খাক দাক। আ না যা ইচ্ছা করুক। তাকে আমি তাকে বলে দিছি যে আসলে এই দেখো এই যে আমি কাজ করি, আমি সারাদিন কাজ করি। অ্যা সে আবার এটা জানে যে আমি আসলে ওই ইঞ্জিনিয়ারিং পাস করছি এটা সে জানে। আমার ফ্যামিলিতে টোটালটাই তো ঐরকমই সবাই জানে। আমার ওয়াইফ আবার এটাকে একটু মাইনে নিতে চায় না। করতে না চাইলে একটু শাসন করে। আমি বলি যে হুম, আসলে এত কিছু করার দরকার নাই। তো ওকে ওর মতো থাকতে দাও। ও যতক্ষণ পরে পড়ুক। যতটুকু বুঝায়ে করা যায় আরকি। টর্চার করো না। মানসিক বা হুম। শারীরিক কোনো টর্চার করো না। এটা আমি বলি বারবার। খুবই ভালো, খুবই এই ভালো, আরকি। খুবই ভালো ট্রাই কাজ করতেছি করতেছেন। যে আমার মনে হয় আস্তে, আস্তে ঠিক হয়ে যাবে। মাঝে, মাঝে বাচ্চাদের এই ধরনের একটু হয়। কিন্তু আস্তে, আস্তে সেটা ঠিক হয়ে যায়। সময়ের সাথে, সাথে ঠিক হয়ে যায়। দেখেন আরো কিছুদিন। তারপর পরে আমরা আবার জানবো আপনার কাছ থেকে। ঠিক আছে লালন ভাই, আর কি কোনো আলোচনা আছে আপনার?
না আসলে আমার আর যা আলোচনা থাকে সেগুলো আসলে আপনাদেরটা শুনলেই হয়ে যায়। এই আরকি। আ তো ঠিক আসলে আছে ভাই। ধর্মভিত্তিক আলোচনা শুনলেই তাহলে হয়ে ভালো যায়। থাকেন। তাহলে বিদায় জানাই আপনাকে। আসিফ ভাই একটু কিন্তু আসিফ ভাই ছোট আমার ভাই। কাছে একটা জিনিস না খুবই জেনুইনলি খারাপ লাগে বুঝছেন। আমরা দেন আমাদের বাপ মা ছোটবেলায় তার বাপ মা থেকে টর্চার হয়েছে, তার আমাদের নানা নানি আমাদের নানা নানি দাদা দাদি তারাও টর্চার হয়েছে, আমরাও টর্চার হয়েছি। বাট আলটিমেটলি পরে গিয়া মানে দায়বার টাকার এই ভিসিএস সাইকেলটা ইয়ে করার যখন আমরা ওইটার মানে আমরা এটার শিকার হয়েছি বা অত্যাচারের শিকার হয়েছি, যখন আমাদের সেই সুযোগটা যে এখন আমরা করবো, আমাদের কাছে সেই পাওয়ার, হ্যাঁ আমরা অত্যাচারটা মেরে খুব দেওয়ার করে বস। মনে শান্তিটা নিব, ইস! হ্যাঁ এই মনের শান্তিটা আনতে পারবো। পোলাপাইনদের মানে দিন নাই রাত নাই 24 ঘন্টা পাটে 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 বেড়া কর ওটা কর, পড়াবো তো নাই পরে যে খালি জারির উপর রাখবো, মানে যে শান্তিটা ভাই বুঝছেন, পার্সোনাল স্লিপ পাওয়ার যে শান্তিটা, এই শান্তিটা ভাই আমাদের যে কেন এটা মানে ইয়ে করতে হবে, স্যাক্রিফাইস করতে হবে সব জায়গায় কেন? তাহলে সব স্যাক্রিফাইসটা আমাদেরই করতে হবে না? মনে করেন আমরা এই যে মানে ৪ বিয়া সেখানেও তো আমরা স্যাক্রিফাইস করতেছি, তাই না? আ আরে মনে করেন ভাই আর কোয়েন না রে ভাই, সব জায়গায় যে এই মারাটা আমাদেরই খাইতে গেছে আসলে ভাই, নাস্তিক হয়ে পড়ছে ঝামেলা। খুবই ঝামেলা। তো ফারাজ ভাই আপনার কি মনে আছে মুমিনদের যে একটা বড় গ্রুপের একটা একটা বেল্ট ইয়া বেল্ট দিবে তো, ওই যে হ্যাঁ, ড্রাইভার হ্যাঁ। ট্রাক ড্রাইভারের কথা বলতেছেন ট্রাক আজকে। ড্রাইভারের কথা। সেটা মাঝে, মাঝে একটু ঘুরায় ফিরে দেখাইতে হয়। কারণ মুমিনরা না ভুইলা যায়। সেটা আমাদের একটু ঘুরায় ফিরে আমাদের একটু মনে করায় দিতে হয়। এক ট্রাক ড্রাইভার আইসা আমারে মানে খুবই ভাবে আমারে আপত্তি তুলছে যে, "আমি কেন বাচ্চা পিটাই না?" এবং সে যে বাচ্চা পিটায়, তার বেল্ট খুইলা বাসায় এসে বেল্ট খুইলা সে যে তার বাচ্চারে পিটায়, আমি কেন এটা করি না এটাতে সে মহা বিরক্ত ভাই। আমরা একটু ভিডিওটা দেখি, আপনারা একটু ভিডিওটা দেখেন, হ্যাঁ? দেখেন। এই ধরনের প্রবলেম গুলো যখন তারা করে এবং প্যারেন্টসরা তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য তাদেরকে হিট করতে পারে, কি ধরনের হিট আমি সেটা বলছি। আপনি মাজায় হয়তো একটা বেল্ট পরেন, চামড়ার বেল্ট হতে পারে বা প্লাস্টিকের বেল্ট হতে পারে অথবা র্যাক্সিনের হতে পারে। তো হুম। ওই বেল্ট দিয়ে তার পাছায় টাস টাস করে বাড়ি দিবেন আর বলবেন যে তুমি এই ভুলগুলো করছো বাবা, এর জন্য তোমাকে 2টা বাড়ি দেওয়া হলো। ফারাজ ভাই আইসা আমাকে এটা নিয়ে মানে বিরক্তি প্রকাশ করছে যে আমি কেন এই ধরনের কথাবার্তা বলি যে বাচ্চাদের গায়ে হাত দেওয়া যাবে না, বাচ্চাকে মারপিট করা যাবে না। এগুলা কেন বলি আমি? ওই যে আসিফ ভাই মনে আছে আপনি যে লাইভে ঢোকার সময় আগে এটা শর্ত দিতেন যে বাচ্চাদেরকে মারধর করা যাবে না, প্লাস্টিক যেখানে সেখানে ফেলা যাবে না, আর রক্ত দিতে হবে, এই তিনটা যে শর্ত দিতেন, শর্ত দিয়ে শর্ততে একমত হইলো যে লাইভে ঢোকা যাবে, এই যে শর্তটা দিতেন, এইটা তো তো ভাই সে পার্সোনালি অপেন হয়ে গেছে। আমার বেলটার মাল্টিপল ইউজার্স আছে এবং এটা অপচয় হয় না। আসিফ মহিউদ্দিন তো ভাই আপনি কি জানেন না অপচয়কারী শয়তানের ভাই, আপনি কেন অপচয় করতে বলতেছেন আমাদের দিনী ভাইকে? বেল্ট আছে, এটার সদ্ব্যবহার হবে না, অপচয় করো কেন ভাই? এবং ফারাজ ভাই এই ভিডিওতেই সে আরো বড় লম্বা ভিডিওটা এটার ভিতরে সে বলতেছিল তার বাচ্চার বয়স হইতেছে ৩.৫ বছর। ৩.৫ বছরের বাচ্চা, সে একজন ট্রাক ড্রাইভার। সে ট্রাক চালায় বাসায় ফিরছে। বাসায় ফেরার পর সে তার চামড়ার বেল্টটা খুললো। হু ইজ দ্য বস এটা বোঝাবার জন্য, এই পরিবারে হু ইজ দ্য বস এটা বোঝাবার জন্য সে তার চামড়ার বেল্টটা খুইলা তার ৩.৫ বছরের বাচ্চার পাছায় ঠাস ঠাস করে বাড়ি মারল। এবং বাচ্চাকে বুঝাই দিল যে সে হইতেছে বস। এটা কিভাবে মানে এই কথাগুলো মানুষের মুখ থেকেই বা বাইর হয় কিভাবে? আটকায়ও না ভাই কেন? আসিফ ভাই আমি একটা জিনিস চিন্তা করতেছি, ট্রাক ড্রাইভার যেখানে বড় হয়েছে সেখানে তো তার বাপে পড়তো লুঙ্গি, রাইট? বেল্ট তো পরার, প্যান্ট তো পরার কথা না, বেল্ট পরার কথা না। তো ট্রাক ড্রাইভারের বাপে তার পাশায় কি দিয়ে পানিতে বুঝাইতো যে সে হচ্ছে গিয়ে তার ট্রাক ড্রাইভারের বাপে তার ট্রাক ড্রাইভারের পাশে কি দিয়ে বাড়িতে বুঝাইতো যে ট্রাক ড্রাইভারের বাপ হচ্ছে গিয়ে তার বস, কি দিয়ে বাড়িতে আসবে বলেন তো? বেল তো নাই। ভাই এই মুমিনেরা কি জাতের প্রাণী ভাই? এরা কি প্রাণী এরা? এরা কি মানুষের জাত? এরা কি মনুষ্য প্রজাতি থেকে কি এদের উদ্ভব? মাঝে, মাঝে আমি এটা নিয়ে কনফিউজড হয়ে যাই। এটা কিভাবে সম্ভব একজন মানুষের মানে মুখে থেকে এই ধরনের কথাবার্তা বাইরিতেছে? ৩.৫ বছরের বাচ্চা, যে বাচ্চা ৩.৫ বছরে কি একটা বাচ্চা মাত্র কথা বলা শিখছে, তাই না? একটু আধটু কথাবার্তা বলে। এই বাচ্চারে সে অ্যা মানে চামড়ার বেল্ট দিয়ে পিটাইতেছে এবং এটা আমি কেন করি না এটা নিয়ে সে বিরক্তি প্রকাশ করতেছে। উহ, এটা কি বলবো? ঠিক আছে ফারাজ ভাই, তাহলে আমরা পরের জনের কাছে চলে যাই নাকি? শিওর শিওর শিওর। জি।